আপনারা যারা নিয়মিত ফ্লিপকার্টে ঘোরাঘুরি করেন বা নিত্য নতুন ডিভাইস সম্পর্কে খোঁজ রাখেন, তাদের চোখে হয়তো ফ্লিপকার্টের এই নতুন একটি টিজার চোখে পড়েছে রিয়েলমির পক্ষ থেকে, যার ট্যাগলাইন রিয়েল এন্টারটেনমেন্ট। আজ আমাদের ভিডিওর এই ছোট প্যাকেজে রিয়েলমির আমাদের কোন নতুন ডিভাইস উপহার দিচ্ছে এবং তার স্পেসিফিকেশানই বা কী ও ডিভাইসটির প্রাইসই বা কত হতে পারে, সেই সমস্ত তথ্য দিয়ে সাজানো আজকের আমাদের এই ভিডিওটি। আসুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলের নিচের দিকে একটি সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটা অবশ্যই প্রেস করবেন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া কোনো নেক্সট ভিডিও আপনার মিস না হয়ে যায়। আসুন আমরা ভিডিওটি শুরু করি। রিয়েলমি 1, রিয়েলমি 2, রিয়েলমি C1 হালফিল বাজারে অন্যান্য স্মার্টফোন কোম্পানিগুলি থেকে কম্পিটিশনে কিছুটা পিছিয়ে পড়ায় রিয়েলমি তাদের নতুন এন্টারটেনমেন্ট প্যাকেজ নিয়ে হাজির। প্রথমেই বলে দিই, এটি কিন্তু একটি মিড বাজেট ওরিয়েন্টেড ফোন। এর দাম কত হতে পারে ইন্ডিয়া ও বাংলাদেশের বাজারে, বা কবে লঞ্চ হবে এগুলি নিয়ে এই ভিডিওর একটু পরে আমরা আলোচনা করছি। প্রথমেই বলি, ফোনটির মডেল নাম্বার নিয়ে একটু কনফিউশন আছে। যেহেতু রিয়েলমির এই বাজেটে আরও দুটি ফোন মার্কেটে অ্যাভেলেবেল, রিয়েলমি 2 এবং রিয়েলমি C1, হতে পারে এই ফোনটি রিয়েলমি 3 অথবা রিয়েলমি C2 নাম নিয়ে লঞ্চ করলো, অথবা এই তথ্যটিও ভেসে আসছে রিয়েলমি তাদের আরও একটি নতুন সিরিজ সিরিজ লঞ্চ করতে পারে। সেক্ষেত্রে এটি হতে পারে রিয়েলমি A1। মডেল নাম্বার যাই হোক না কেন, তা কিন্তু স্পেসিফিকেশানকে প্রভাবিত করবে না। এরপর বলি ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। রিয়েলমির প্রত্যেকটি ফোনেই পলিকার্বনেট বডি দেখা যায়। এই ফোনটিতেও আপনি পলিকার্বনেট বডি পেয়ে যাবেন। সাথে আপনি দুটি কালার গ্রেডিয়েন্টের মিক্সচার পাবেন, যা আপনাকে প্রিমিয়াম লুক ফিল করাবে। এছাড়া ফোনটি আপনি 3টি কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন: ডায়মন্ড ব্লু, ব্ল্যাক এবং প্রথমবারের জন্য সম্পূর্ণ একটি নতুন কালার ইয়েলো। ফোনটিতে আপনারা 6.2 ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে পাবেন 19:9 অ্যাসপেক্ট রেশিওতে। সাথে পাবেন নচ ডিসপ্লে, যেটি মূলত রিয়েলমি C1 এর কপি। ফোনটিতে আপনারা HD+ অর্থাৎ 720p রেজুলেশন IPS LCD প্যানেলের ডিসপ্লে পাবেন, যার পিক্সেল ডেন্সিটি 271 ppi। ফোনটিতে ফুল HD+ ডিসপ্লে না থাকাটা আমার জন্য একটু অস্বস্তিকর। এরপর আসি পারফরমেন্সের কথায়। ফোনটিতে আপনারা মিডিয়াটেকের Helio P70 প্রসেসর পেয়ে যাবেন, যা কিনা রিয়েলমি তাদের U1 ডিভাইসটিতে আগেই ইউজ করেছে। এটি একটি অক্টাকোর বেস প্রসেসর, যা 2.1 GHz ক্লক স্পিডে রান করে, এবং এখানে আপনি মালি G72 GPU পেয়ে যাবেন, যা আপনার ডেলি ইউজেস ও গেমিং পারফরমেন্সকে আরও স্মুথ করে তুলবে। অর্থাৎ এন্টারটেনমেন্টের বক্স হতেই পারে এই ফোনটি, অন্তত এই বাজেট রেঞ্জে। এরপর এক নজরে আমরা ফোনটির ক্যামেরা স্পেসিফিকেশনটা দেখে নিই। এই ফোনটিতেও আপনি ডুয়েল রেয়ার ক্যামেরা পেয়ে যাবেন। প্রথমটি 13 মেগাপিক্সেলের এবং দ্বিতীয়টি 2 মেগাপিক্সেলের। দ্বিতীয় ক্যামেরাটি মূলত ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। রেয়ার ক্যামেরাটি আপনি f2.0 অ্যাপারচারের সাথে পেয়ে যাবেন, এবং আপনি কিন্তু রেয়ার ক্যামেরায় ফ্ল্যাশের সুবিধা পেয়ে যাচ্ছেন, এবং ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন। এখানে কিন্তু অ্যাপারচার f2.0, এখানে কিন্তু আপনি কোনো রকম ফ্রন্ট ফ্ল্যাশের সুবিধা আপনি পাচ্ছেন না। এছাড়াও আপনি ক্যামেরা UI এ AI এর বিভিন্ন ফিচার্স অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ফোনটি আপনি মূলত দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, একটি 2GB 16GB, অন্যটি 3GB 32GB। ফোনটিতে 3 কার্ড স্লটের সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনি এখানে দুটি সিম এবং একটি মাইক্রো SD কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। এছাড়াও ফোনটিতে আপনি ফেস আনলকের পাশাপাশি রেয়ার প্যানেলে ফিঙ্গারপ্রিন্টের সুবিধা পেয়ে যাবেন। ফোনটিতে আপনি সমস্ত সেন্সারের পাশাপাশি ডুয়েল 4G সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়াও থাকছে 4250 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি, যা আপনাকে সারা দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। এবার আসি আমরা এর দামের কথায়। ফোনটির এক্সপেক্টেড প্রাইস ইন্ডিয়াতে 2GB 16GB র্যাম ভ্যারিয়েন্টের জন্য 8,999 টাকা এবং 3GB 32GB র্যাম ভ্যারিয়েন্টের জন্য 9,999 টাকা। বাংলাদেশে এর দাম হতে পারে 3GB 32GB র্যাম ভ্যারিয়েন্টের জন্য 11,999 টাকা। ফোনটি ভারতের বাজারে রিলিজ হতে পারে 5 ফেব্রুয়ারি 2019 এবং বাংলাদেশের বাজারে ফেব্রুয়ারির লাস্টের দিকেই কিন্তু ফোনটির দেখা পাওয়া যেতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে রিয়েলমির আপকামিং একটি ফোন নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। ভিডিওটি যদি আপনারা পুরোটা দেখেন, তাহলে এই ফোনটি সম্পর্কে আর কোনো জিজ্ঞাসা থাকার কথা নয়। এরপরেও যদি আর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই ধরনের ভিডিও
আরও ভবিষ্যতে পেতে গেলে অবশ্যই দেখুন নিচের দিকে একটি সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটা অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলের আপলোড হওয়া কোনো ভিডিও আপনার জন্য মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।